দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি পাবনা চাটমোহরে। দেখতে পাচ্ছেন যে চাটমোহরে কিন্তু আসলে প্রথম এসেছি। খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি, চারদিকে পানির একটি খাল দেখতে পাচ্ছি। তারপরে রেল স্টেশনের নিচে দেখেন কত মানুষ বিশ্রাম করছে, ছোট ছোট দোকান, মানুষজন, আসলে খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন পাবনা চাটমোহরে চলে এসেছি। এখন আমরা চলে যাব মধুরাপুরে, দেখবো যে ওখানে কিছু খামার আছে, আমরা দেখবো, বাট আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পাবনা চাটমোহরে। এখানে দেখব জনি ও সাইদুল ভাই যৌথভাবে একটি সুন্দর খামার করেছে। আমরা দেখব যে এখানে আসলে কি কি ধরনের গাভী পালে, আমরা দেখব, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা কিন্তু একজন খামারের মালিককে পেয়ে গিয়েছি। আমরা আসলে জানবো যে সেটা কি কি ধরনের গাভী পালে এবং কিভাবে পালে, দর্শকদেরকে উনি বলবে, আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো আজকে ফার্স্ট আপনাদের চাটমোহরে এসেছি। আসলে আপনাদের গরুর যে গাভীর যে খামারগুলা, মাশাআল্লাহ খুব সুন্দর একটি পরিবেশে দেখি পালতেছেন। আসলে জি, আমাদের এটা মূলত বিজনেস ডেইরি ফার্ম। জি, আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে গাভী, পাশাপাশি দুধের যে গাভীগুলো আছে এগুলো নিয়ে কাজ করি। মূলত দেশের বিভিন্ন সেক্টরে যে বড় বড় ফার্মগুলো আছে, জি জি, আপনি ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ, মানে এক কথায় প্রত্যেকটা জেলায় আমাদের গাভীগুলো যায় আর অনলাইনের মাধ্যমে। জি জি জি। আসলে এখানে ধরেন মূলত দুধের যে বিষয়টা, এখানে সর্বনিম্ন 15 লিটার আমরা গাভী রাখি। আচ্ছা আচ্ছা, জি জি, এই ধরনের গাভী রাখি। এই তো আমাদের অবস্থা। আচ্ছা, আমাদের এখানে যারা কাস্টমার আসবে, এখানে এসে দেখে শুনে আমাদের গাভীগুলো নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, যে উনি আসলে যে কথাটা বলতে চাচ্ছে, আমার দর্শকরা হয়তো অবশ্যই শুনেছে যে উনি যেটা বলতে চাচ্ছে যে এখানে যে গাভীগুলোকে ওনারা পালেন, এখানে সর্বনিম্ন 15 লিটারের মানে শুরু, এখান থেকে 15 লিটার থেকে শুরু। তাহলে এখানে যারা দুধ এবং বাচ্চা ভালো নিতে চান, অবশ্যই এই ধরনের গাভী নিলে আপনারা সফল খামারি এক সময় হবেন। আর একটি গাভী দিয়ে যদি একটি খামার শুরু করেন, ইনশাল্লাহ ভালো মানের হলে অবশ্যই খামারটি এক সময় বিশাল একটি খামার হবে। আর দেখতে পাচ্ছেন সবকিছুর মধ্যে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখতে পাচ্ছেন যে এখানে যে খামারটি আমরা দেখতে পাচ্ছি, যে গোবর যেটা শরীরের অসুস্থতা করে, তারপরে যে এখানে যে পেশাব করে, সেগুলো সব কিন্তু পরিষ্কার, একটু সুন্দর, একটু ক্লিন করে কিন্তু গরুগুলোকে পালা হয়। আর যখনই একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটা গাভী পালে, সেটা কিন্তু এমনিতেই সুস্থ থাকে। মানুষও যদি একটা সুন্দর পরিবেশে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, সে কিন্তু অবশ্যই অনেক সুস্থ থাকে, একটা ভালো লাইফ রিজার্ভ করে। তো আসলে দেখতে পাচ্ছেন ওরা অবলা একটি কিন্তু বলতে পারে না, তারপরেও দেখেন যে কত সুন্দর ওর যে একটি সুন্দর শরীরের একটা আকৃতি। এটা কি বাচ্চা হয়েছে না প্রেগনেন্ট? না, এটা বাচ্চা হয়েছে। এটা আমাদের ইনশাআল্লাহ কালকে সেল হয়েছে, সোল্ড আউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এলাকার লোকে নিছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলা কিন্তু ওনারা যারা প্রান্তিক খামারি পালে, যারা বাড়িতে পালেন, ওনারা কিন্তু কিছু লোক থাকেন, এগুলা ওনারা ঘুরে ঘুরে দেখে কিন্তু যাচাই বাছাই করে, ওনারা নিজেরাও ঠকে না, বাট অন্য কেউ ঠকায় না। তা ওনারা চায় যে ওনাদের এই ব্যবসাটা যেন আজীবন ধরে রাখতে পারে, একসময় উনি থাকবে না, ওনার ছেলে মেয়ে থাকবে, তারা যেন ব্যবসাটাকে এভাবে ধরে রাখতে পারে। ব্যবসাটা হচ্ছে অনেস্ট, মানে রাইট রাইট, জি জি। তো আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করি, জি, যে আপনি যে পরিষ্কারের কথাটা বললেন, জি, আসলে পরিষ্কার বলতে কি খালি পানি দিয়ে ধুইলেই ঘরটা পরিষ্কার হবে না। রাইট, প্রতি সপ্তাহে পটাশ, হ্যাঁ হ্যাঁ, ছোটা, এগুলোতে পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাতে ঘরটা জীবাণুমুক্ত থাকে, জীবাণুমুক্ত থাকে। খামারটা অসুস্থ আসবে না, খামারে লাভ মানে লসে পড়বে না। গাভী সুস্থ মানে সবকিছু। প্রিয় দর্শক, আসলে উনি যেটা বলছে এটা আসলে বাস্তব, যে শুধু পানি দিলেই সব পরিষ্কার হয় না। একটা থালাও যদি খাওয়ার পরে এমনি ধন, সেটা কিন্তু জীবাণু যায় না, অর্থাৎ সেটা সাবান দিতে হয়। তো এই খামারগুলোতেও ঠিক ওরকমই সাবান, তারপর দেখা গেল যে অনেক সময় যে পটাশ, যেগুলো আর কি ওনাদের ফরমালিনের ভিতরে আছে, ওনারা সেগুলো দিয়েই কিন্তু খামারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর সেজন্যই কিন্তু গাভীগুলো সুন্দর সুস্থ থাকে। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাভী কিন্তু যে অনেকগুলা গাভী থাকে একদম শুকনা, মানে শরীরে মাংস নেই, দেখতেও ভালো লাগে না। আসলে এখানে গাভীগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর, শরীরের যে একটা আকৃতি খুবই সুন্দর। আর প্রত্যেকটা গাভী কিন্তু এখানে উনি শুরুতেই বলেছে যে
15 লিটার থেকে শুরু। তো লাস্ট কত লিটার পর্যন্ত দুধ হয়? আপনি সর্বোচ্চ 35 শুধু আমাদের খামার থেকে 35 পর্যন্ত হয়। এগুলো ধরুন 4 এর উপরে ডিমান্ড। আচ্ছা আচ্ছা আর যেগুলো 15 এগুলো 2 এর আশেপাশে 180 70। আচ্ছা আচ্ছা 25 হলে 250, 30 হলে 300। আচ্ছা আচ্ছা মানে এরকম বাজেট। আর আমাদের এখানে একটাই সুবিধা, সারা বাংলাদেশ থেকে যেখান থেকে যেই গাভী কিনতে আসুক আমাদের এখানে এসে থেকে দেখে শুনে 1-2 দিন তারপর গাভী কিনতে পারবে। আর থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনারা আসলে আমার কাছে অনেকেই ফোন দেন যে ম্যাম আমরা যে ওখানে যাব, আমরা সেই খুলনা থেকে বলতেছি কিংবা নারায়ণগঞ্জ থেকে বলতেছি, আসলে ওখানে আমাদের সেফটি কতটুকু? আসলে সেফটি বলতে কি, টাকা পয়সা সেফটি হলে এখন আর ওই যুগ নাই যে টাকা হাতে নিয়ে আসবেন। টাকা তো এখন অ্যাকাউন্টে লেনদেন। হ্যাঁ, ওইটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। আর দেখা গেল যে আপনারা যে আসবেন, একদিন থাকবেন কি 2 দিন থাকবেন, আসলে তার সাথে তো আপনার পারিবারিক শত্রুতা নাই যে তাকে নিয়ে আপনার একটা ভয় কাজ করতেছে। তো আমি মনে করি যে যে কোনো ভাইরা খামারিরা হোক কিংবা এমনি লোকাল ভাবে একজন পালতে চাচ্ছেন, আপনারা অবশ্যই খামারে আসবেন, ভিজিট করবেন একদিন থেকে। আসলে উনি বললো যে 30 লিটার হচ্ছে, বাট একদিন থেকে দুধ দোয়াই করবেন, দেখবেন যে আসলে 30 হচ্ছে কিনা। আপনি দেখে যাচাই বাছাই করে তারপরে ওনার সাথে আপনি দামে করবেন। ভালো টাকাতে ভালো জিনিস নেবেন, অবশ্যই ভালো হবে। আপনি যদি 3 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা বলেন, তাহলে অবশ্যই আপনি ঠকবেন। কারণ সে আপনাকে হয়তো দিবে, এ না দেখ আরেকজন দিবে, কারণ তার বেচা দরকার, সে দিবে, কিন্তু পরবর্তী আপনি এটা কিন্তু ওখানে নিয়ে আপনি ঠকে যাবেন। অতএব ভালো টাকাতে ভালো মানের জিনিস দিবেন, এটাই সবাই সবার কাছে আশা করবেন। আর যদি কোনো পরামর্শ চায় যে ভাই আসলে আমি কিভাবে আসবো, আপনি গাভিগুলো কিভাবে বিক্রি করবেন, আসলে তো আপনাদের এই ভিডিওতে এতগুলো কথা তুলে ধরা সম্ভব না। সেক্ষেত্রে যদি পারেন নাম্বারটা দিন, তাহলে আমি ওদের সাথে কথা বলবো। না, নাম্বার আমি অবশ্যই দিব। আর আপনিও আপনার ঠিকানাটা এখানে বলে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার ঠিকানা হচ্ছে, আমি পাবনা জেলার সন্তান, আমি পাবনা জেলা, আমাদের উপজেলা হলো কাঠমোহর। আর আমাদের যে গ্রামে যেখানে ভিডিওটা হচ্ছে, সাদের ডেয়ারি ফার্মটা হচ্ছে মথুরাপুর ইউনিয়ন পরিষদের ঠিক প্রথম খামারটা হচ্ছে সাদের ডেয়ারি ফার্ম। এখানে আসবেন, একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আসবেন, কোনো অসুবিধা নাই, থাকবেন খাবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা আসলে মূলত গরু এখানে চলে এসেছি। আমরা আমাদের দর্শকদেরকে, আমাদের যে এখানে খামারের যে মালিক, উনি আসলে জানাবে যে কোন গরুটার মানগুণ কেমন এবং কোনটায় কতটুকু দুধ হয়, কোন গরুটার প্রাইস কেমন, আমাদের দর্শকরা জানতে চায়। তো ভাইয়া, এটা কি জাতের গরু? এটা ভাইয়া হলস্টাইন ফ্রিজিয়ান। এটার এখন দাম কত? এই গাভিটা ধরেন আপনার 2.5 লাখ টাকার উপরে দাম। 2.5 লাখ টাকার উপরে? 20 প্লাস দুধ থাকে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এটা বলতেছে 2.5 উপরে দাম। তো দেখা গেল যে এটার 20 প্লাস দুধ হবে। দেখতে পাচ্ছেন যে আসলে উনি যে কনফিডেন্স দেখাচ্ছে, আসলে আপনারা যখন নেবেন এসে এটা সত্য কিনা দেখবেন, দেখে তারপরে হলে দাম দর করবেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরো সুন্দর একটি সাদা হালকা কালো ছিটার ভিতরে কি সুন্দর গাভী দেখতে পাচ্ছি। ভাই, এটা কি ধরনের গাভী? এটা হচ্ছে বাংলাদেশের বুকে আচ্ছা, সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। এটা বাংলাদেশের জন্য 87%। বাংলাদেশের জন্য 87%, মানে লেভেল অনুযায়ী বাংলাদেশে আবার সাথে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওর যে কোনো আবহাওয়াতে অ্যাডজাস্ট। আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশে আপনার 100 গাভীগুলো ঠিক না। আচ্ছা আচ্ছা, সমস্যা হয় আর কি। তো এটা কতটুকু দুধ হয়? এই গাভীটাতে প্রথম ধরে 25 এর উপরে দুধ থাকবে। প্রথমেই 25 এর উপরে? 25 এর উপরে। এই গাভীটা আমাদের সেল আউট হয়েছে। আচ্ছা, প্রিয় দর্শক, যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, কালকে সেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, যে আসলে একটি এরকম খামারে যদি এরকম সাদা অনেক সুন্দর, যে ওর আসলে মাথার যে একটা আকৃতি, সেটার সাথে কিন্তু শিংগুলোও সাদা, দেখতে খুবই ভালো লাগতেছে। প্লাস ওর যে সুন্দর শরীরের একটা বর্ণ, মাশাআল্লাহ, এটাও সুন্দর। এটা কয়টা বাচ্চা হয়েছে পন্তু? এইবার প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা দিয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম বাচ্চা দিয়েছে। বাচ্চা কতদিন হয় দিয়েছে? গতকাল হয়েছে। গতকালকে। প্রিয় দর্শক, এটা কিন্তু সবে মাত্র বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে গাভীটি বাচ্চা দেওয়ার পরেও মাশাআল্লাহ কত ঝরঝরা, কত সুন্দর আছে। ও কিন্তু অনেক সুন্দর একটা ই করতেছে, ডিজার্ভ করতেছে, ভালো লাগতেছে দেখতে। ওর বাচ্চাটা কোথায় আছে? বাচ্চাটা এখানে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গাভীটা দেখে আসলাম, তার বাচ্চা। ভাইয়া, এই বাচ্চার জাতমান মানে কেমন একটু বলুন। ও মায়ের জাত পাইছে হলস্টাইন ফ্রিজিয়ান। তাই না? মায়ের জাত পাইছে। এটার বয়স কয়দিন? কালকে, গতকাল হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একদিন মাত্র বয়স ওর। এটা কত সুন্দর, আর কত বড় বাচ্চাটা। এটা বড়, কতটুকু বড় হতে পারে? এটা কি ষাঁড় বাচ্চা না ছেলে বাচ্চা? ছেলে বাচ্চা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ছেলে বাচ্চা। বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর। আমরা খুব সুন্দর একটি গাভী দেখতে পাচ্ছি। এটা কি প্রেগনেন্ট ভাইয়া? কয় মাসের? এটা এখনো কার টাইম আছে 12 দিন। 12 দিন। প্রিয় দর্শক, 12 দিন পরেই কিন্তু এই গাভীটি বাচ্চা হবে। এটা কি এই প্রথম বাচ্চা না আগে আছে? এবার সেকেন্ড ল্যাকটেশন। এটা বর্ডার ক্রসিং গাভী, ইন্ডিয়ান গাভী। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটি ইন্ডিয়ান গাভী। এটা কিন্তু বর্ডার ক্রস গাভী। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। এগুলো উলান পালান অনেক বড় হয়, বিশাল উলান। 25 প্লাস দুধ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে দুধ দোয়াই করার জন্য যে একটা সুন্দর বান দরকার, সেটা কিন্তু এখানে আছে। আর এটা আসলে দুধ দোয়াই করার জন্য পারফেক্ট একটি বান। দেখতে পাচ্ছেন কত সুন্দর।
প্রিয় দর্শক, আমরা একটি নতুন একটি গরু দেখতে পাচ্ছি যে আসলে তার নাভির নিচে এখানে ফোলা। আচ্ছা ভাই, এটা এখানে ফোলা কেন? এটা আমরা যে গাভীগুলো বাচ্চা দেয় এটা আমরা দুধ কুড়া বলি। আচ্ছা আচ্ছা, মানে এটা যখন বাচ্চার টাইম যখন 7-8 দিন হয়ে যাবে বাচ্চার বয়স, তখন এটা আস্তে আস্তে চলে যাবে, মানে শুকায় যাবে। হ্যাঁ, এটা মানে ওর যে ওলানের একটা জোয়ার, হ্যাঁ, হ্যাঁ। এটা পানি লাগছে, এটা সবারই প্রাণী বলতে সবারই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিন্তু ওরকম কোনো মেজর কোনো কিছু না। এটা জাস্ট যখন দুধটা নামে ওখানে ওটাই করে, পরবর্তীতে যখন দুধটা টানে তখন ওটা কিন্তু আস্তে 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 সমান হয়ে যায়। এটা কিন্তু এমন কিছু না, কিন্তু খুব সুন্দর। এটার দাম কত ভাইয়া? এই গাভীটা দাম চাচ্ছি 2,60,000 টাকা। 2,60,000 টাকা। ধরেন আরো কম বেশি আলোচনা করে নিতে পারো দর্শক। প্রিয় দর্শক, এটা উনি মূলত জাস্ট একটা শো করতেছে। আপনারা যখন নেবেন অবশ্যই 100% যাচাই বাছাই করে দাম ফিক্সড করে তখন নেবেন। নিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু খামারের ভিতরে অনেক সুন্দর লাস্ট পর্যায়ে একটি গাভী দেখতে পাচ্ছি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কিন্তু ভালো জাতের একটি গাভী দেখতে পাচ্ছি। তারপরে এটা দুধের মান মনে হয় অনেক বেশি হয়। এটা অনেক দুধ হয়, 25-এর উপরে দুধ হবে। 25-এর উপরে হবে। এটা কি বাচ্চা আছে না হবে? না, এটা প্রেগন্যান্ট রেডি, 2-1 দিনের মধ্যে আশা করি বাচ্চা হয়ে যাবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওর 2-1 দিনের ভিতর বাচ্চা হয়ে যাবে, কারণ যখন বাচ্চা হওয়ার সময় হয়ে যায় আসলে যারা খামারি কিংবা যারা গরু পালে তারা কিন্তু বলতে পারে যে এই সময়টার মধ্যে ও বাচ্চা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ওর যে দুধের যে বানগুলা এবং দুধ হওয়ার মতো এটা কত সুন্দর। 25-26 লিটার দুধ হবে, মানে 100% দেখা যাচ্ছে যেটা ওরকম দুধ। এটা কি প্রথম বাচ্চা? না, সেকেন্ড লাগতেছে। প্রিয় দর্শক, দাম এটার দাম কত ভাইয়া? এটার দাম চাচ্ছি 2,80,000 টাকা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আর 2-1 দিন গেলেই কিন্তু এটার সাথে বাচ্চা পাবেন। 2,80,000 টাকা দাম চাচ্ছে। তবে খামারি কিন্তু খুব বেশি চেয়েছে তা না, যতটুকু চেয়েছে আপনারা যদি নেন এখানে ডিসকাস করা যাবে। হ্যাঁ, ডিসকাস করা যাবে। যে খুবই সুন্দর মানের গাভীটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ খামারটিকে ঘুরে ঘুরে দেখলাম, বাট আপনাদেরকে দেখাইলাম। এখন খামারের যে মূল ওনারা 3 ফ্রেন্ড যে খামারটি করেছে, আসলে মূলত তাদের সাথে আমরা একটু পরিচিত হব। ভাই, আপনার নাম কি? আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জনি ইসলাম। জনি ইসলাম। আপনার নাম? আমার নাম মমিন ইসলাম। প্রিয় দর্শক, আসলে ওনারা যৌথভাবে কিন্তু সুন্দর একটি গাভীর একটি সেট করেছে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখন দেখলেন। তো আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি আপনাদের খামারটা ভিজিট করে আমাদের অনেক ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা যেটা, যে সুন্দর একটি খোলামেলা একটি মনোরম পরিবেশে কিন্তু আপনাদের খামারটি, চারপাশের যে বাতাস, যেটা অক্সিজেন আপনাদের গরুগুলো পাচ্ছে, বাট আপনারাও পাচ্ছেন, খুবই সুন্দর। তো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটু কথা বলি। হ্যাঁ, বলেন। যে আপনি যে আমাদের এখানে আসলেন, জি। আমাদের খামারটা ভিজিট করলেন, জি আসলে আমাদের এখানে যারা দর্শক গাভী কিন্তু আসতে চায়, জি জি। আপনাদের মতে কি বলে? আসতে না, পারবে? হ্যাঁ অবশ্যই আসতে পারবে নিশ্চিন্তায়, মনে করবেন কোনো ভয় ভাঙতি না, নির্ভয় এখানে আসতে পারবে। প্রিয় দর্শক, আমি যতটুকু দেখেছি, আমি আমার অভিজ্ঞতাতে বলবো যে এখানে যে আপনারা আসবেন একদম নির্ভয় নির্দ্বিধে আসতে পারেন। আর যে রইল, অনেকে বলে যে আসলে আমরা যাব, আমাদের লাইফের সিকিউরিটি কি? আসলে লাইফের সিকিউরিটি দিবে আল্লাহ, সেটা আমরা কেউ কাউকে দিতে পারবো না। কারণ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে সেটার দায় সেও নেবে না, বাট আমিও নেব না, সেটা আপনাকে সেভ করবে আল্লাহ। কিন্তু পাশাপাশি আপনি এখানে টাকা পয়সার যে বিষয়টা, সেটা হলো ব্যাংকে লেনদেন। আর দ্বিতীয়ত আপনি অবশ্যই, উনি যেটা যদি আপনারা বলেন যে আমাদেরকে ফোনে ভিডিও দেন, হ্যাঁ আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ভিডিও ওনারা পাঠিয়ে দিবে, ওনাদের নাম্বার আমরা দিয়ে দিব, পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে আপনারা সরজমিনে আসবেন, এসে আপনারা দেখে একদিন ভিজিট করবেন, করে উনি বলবে এটা 30 লিটার দুধ হয় আসলে, বাট ওটা আসলে 30 লিটার হয় কিনা একদিন থেকে দুধটা দোয়াই করবেন, করে আপনারা দেখে 100% টাকা দিবেন, 100% জিনিস নেবেন। এখন আপনাদের যদি কিছু বলার থেকে ভাই আপনারা বলেন। যেটা বলার শুনে বলছি যে আপনি এত কষ্ট করে আসছেন, আসবেন, আপনি আসবেন, মানুষের সাথে আসবেন। আপনাকে ধন্যবাদ। আর আপনি আমাদের ভিডিওটা যদি দর্শক দেখে আপনার মাধ্যমে, তাহলে আমরা আপনাকে ডাকবো, আপা একটা ভিডিও করে দেন। অবশ্যই, এই আর কি। কিন্তু তার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখতে হবে, জি, আমরা কারণ আমি তো প্রতিদিন, যেমন হারুপাড়াতে খোঁজ নিন, আমার ভিডিও তারা প্রতিদিনই দেখে, আর আমি প্রতিদিনই আপডেট দেই। হ্যাঁ, আর আমাদের যতগুলো ফোন আছে আমরা আজকে লাইক কমেন্ট জি জি হয়ে যাবো। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এটাই হলো স্বাভাবিক। হ্যাঁ, তা তো অবশ্যই, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আপনাদের এখানে কাজ করে অনেক ভালো লাগলো, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।